আজকে আমরা দৃপ্তভাবে বলতে চাই, শরীফ ওসমান হাদী হচ্ছে একটা আগ্নেয়গিরির নাম, যার লাভা আজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে। শরীফ ওসমান হাদী আধিপত্যবাদের বিরুদ্ধে যেভাবে উচ্চকণ্ঠে স্বৈরাচারের বিরুদ্ধে যেভাবে তালা বাজিয়েছে, তা জুলাই বিপ্লবীদের রক্তে আগুন ধরিয়ে দিয়েছে। নারে তাকবীর, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গুলামি না আজাদি, আজাদি আজাদি, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, আজকে জাতীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে। আজকে এখানে জামাত, বিএনপি, এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ বাংলাদেশের চরমোনাই সহ ইসলামিক দল সহ সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা আছে, ছাত্র সংগঠনের প্রতিনিধিরা আসে। আমাদের এখনই সময় জাতীয় ঐক্যমতের, আমাদের এখনই সময় আমাদের কমন এনিমিকে ঠিক করার, আমাদের এখনই সময় আমাদের শত্রু এবং মিত্রকে আইডেন্টিফাই করার সময়। আমি সবাইকে আহ্বান করব, আজকে বিপ্লব পরবর্তী 16 মাস পার হয়েছে। বিপ্লব পরবর্তী আমাদের মধ্যে অনেক বিভাজন তৈরি হয়েছে। জুলাই বিপ্লবের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে হাসিনার পতন ঘটিয়েছি। আজকে বিপ্লব পরবর্তী 16 মাস পরে ঐক্যবদ্ধভাবে আমাদের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, আমাদের কমন এনিমি ভারতের বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখার জন্য এবং শরীফ ওসমান হাদী ভাইয়ের উপর যে খুনি হাসিনা এবং তার দোসররা হামলার সাথে জড়িত ছিল, তাদের বিচার নিশ্চিত করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। আমরা কি পারবো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা কষ্ট লাগে আজকে 16 মাস পরে যে এই শহীদদের রক্তের উপর অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে, সে অন্তর্বর্তীকালীন সরকার আজকে নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আজকে 72 ঘন্টা পার হওয়ার পরও অতর্ব আমাদের প্রশাসন অপরাধীদেরকে অ্যারেস্ট করতে ব্যর্থ হয়েছে। আমরা হুঁশিয়ার করতে চাই, আমাদের ওসমান হাদী ভাইকে যারা গুলি করেছে, যারা পরিকল্পনা করেছে, যারা পরামর্শ দিয়েছে, এই সকল দূষরদেরকে দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে বাংলাদেশে খুনি হাসিনা, নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, তাদের রাজনীতি করার অধিকার নেই। তারা সন্ত্রাসী গোষ্ঠী। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য এই আওয়ামী লীগ হুমকি। একই সাথে আমাদের সবাইকে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এবং সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এবং ওসমান হাদী ভাইয়ের সন্ত্রাসী যারা হামলা করছে তাদের বিচার আওতায় আসার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম জারি রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। শরীফ ওসমান হাদী ভাইয়ের উপরে যে হামলা হয়েছে, আপনারা জানেন, এই হামলার পর থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোর মানুষেরা শরীফ ওসমান হাদী ভাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মান বাক্যে প্রার্থনা করছে। এই হাদী আমাদের বাংলাদেশের জন্য খুব বেশি এখন প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন যেন শরীফ ওসমান হাদীকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আজকে আমরা দৃপ্তভাবে বলতে চাই, শরীফ ওসমান হাদী হচ্ছে একটা আগ্নেয়গিরির নাম, যার লাভা আজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে। শরীফ ওসমান হাদী আধিপত্যবাদের বিরুদ্ধে যেভাবে উচ্চকণ্ঠে স্বৈরাচারের বিরুদ্ধে যেভাবে তালা বাজিয়েছে, তা জুলাই বিপ্লবীদের রক্তে আগুন ধরিয়ে দিয়েছে। সুতরাং আমরা বলতে চাই, ওসমান হাদীকে তারা হত্যার চক্রান্ত করেছে, যাকে তারা আক্রমণ করেছে, অনতি বিলম্বে এই ফ্যাসিবাদের দোষরদের গ্রেফতার করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, তিনি আজও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন নাই। প্রশাসনে কোটি কোটি জনশক্তি টাকা এখানে বিনিয়োগ করা হয়েছে, অথচ কার্যকরভাবে ফ্যাসিবাদ নির্মূলে যে ধরনের উদ্যোগ গ্রহণ করার দরকার ছিল তা আমরা দেখতে পাইনি। জুলাই পরবর্তী যে সকল নেতা কর্মী এবং সন্ত্রাসী আওয়ামী ফ্যাসিবাদকে গ্রেফতার করা হয়েছিল, তার অধিকাংশকেই আজ মুক্ত করে অস্ত্রের চোরাচালানির মাধ্যমে তারা আজ সন্ত্রাসীর স্বর্গরাজ্যে পরিণত করেছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অনতিবিলম্বে অবৈধ অস্ত্র যেগুলো রয়েছে সেজন্য সারাশি অভিযান পরিচালনা করতে হবে। বাংলাদেশে আগামী
যে সংসদ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে, সেই সংসদ নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড গঠনের জন্য এখন থেকেই সরকারকে জনগণের আস্থা অর্জনের চেষ্টা করতে হবে। অন্যথায় জুলাই বিপ্লবীরা আবার রাস্তায় নামবে, তাদের সংঘবদ্ধ সমৃদ্ধ এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য এই তরুণ প্রজন্ম প্রয়োজনে আবার প্রতিরোধ গড়ে তুলবে। সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব। ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস, কোটি প্রাণের বিশ্বাস, সবাই আল্লাহর কাছে দোয়া করছে শরীফ ওসমান হাদী ফিরে আসবে এবং তিনি সুস্থ অবস্থায় আধিপত্যবাদের করাল গ্রাস থেকে এই ভূখণ্ডকে মুক্ত করার জন্য লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, ওসমান হাদীর উপরে যেই আক্রমণ হয়েছে, যেই গুলির ঘটনা ঘটেছে, এরপরেও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে একজন মানুষকে যেইভাবে নোংরা আক্রমণ করা হয়েছে। ইনকিলাব মঞ্চ যখন বাংলাদেশে অত পরিচিত না, তখন যেই কয়জন মানুষ ওসমান হাদীকে সবসময় আগলে রেখেছেন, ওসমান হাদীর জন্য নিজের পার্সোনাল লাইফকে তারা বিনষ্ট করে ফেলেছেন, তাকে যখন আপনারা আক্রমণ করেন, আপনাদের প্রতি ধিক্কার জানাতে হয় যে একটা মেয়ের ভাই আজকে গুলিবিদ্ধ হয়েছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সে কি আপনার সাথে চুমু চুমু কথা বলবে?